सामनु मंडल ने लुआ जिमंबाई फुकबार खाइनाय रंग नतुयै कायसा पान्दा खाइजाका लंथ्राय बेलिनि बिसिनि खबजांनाय मक बाजार फुकबार खाइनाय रंग फुकबार खाइनायनि बागै मै बुसुलै याफारमानि मांप्लि नुकजाखा ओ जागा फाइमानजाक फाइका फतेने सामनुनि एमएलए शम्बुलाल चाकमा तै किसान मोर्चानि तांफां तै बिजेपिनि आदं रगबो फाइमानजाक फाइका बेलेखानो खा तंथगलाइजाक तिनि फुकबार खाइनाय राव मै बुसुलै मानमानि बिसिं दैखायनो तै फतेने सामनु आमचायो ब थायो डेभलप बंखा आबो सराइके साइखनाराका एमएलए शम्बुलाल चाकमा মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ফটিনের সামনে মন্ডল। আজকে কৃষক সমাবেশে আমাদের অন্নদাতা যারা আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে নিজেদের কর্ম করে যাচ্ছেন, সেই সকল কৃষক বন্ধুদেরকে সম্মান জানানোর স্বরূপ তাদের কৃষিকাজে সাহায্য করার স্বরূপ, যেহেতু অন্নদাতা ওনাদের সাহায্য করা আমাদের দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যকে সামনে রেখে আমাদের কিষাণ মোর্চার উদ্যোগে আজকে এইরকম একটা জাঁকজমক সভা, যে সভাতে কৃষকদেরকে আলুর বীজ দেওয়ার মতো একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এই আয়োজনের জন্য আমি সবাইকে অনুরোধ করব, কিষাণ মোর্চার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় প্রদীপ বড়াই ভাই মহোদয়কে একটা বড় করে হাত তালি দেওয়ার জন্য। উনি খুবই কর্মঠোর পরিশ্রমী নেতৃত্ব, সারা ত্রিপুরা রাজ্য সচেতন সংগঠন কিভাবে করা যায়, সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, সংগঠনকে কিভাবে রক্ষা করার মধ্য দিয়ে আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য আরো বিকাশ যে গতিটা রয়েছে সেই গতিকে আরো ত্বরান্বিত করা যায়, সেই চেষ্টায় কিন্তু উনি রাত দিন পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। আর সেই অঙ্গরূপে সেই অঙ্গস্বরূপ আজকে আমাদের এই বিধানসভা এলাকার মহিলা এলাকায় উনি পদার্পণ করেছেন। আমি অনুরোধ করবো, ওনার যে পরিশ্রম, কৃষকদের জন্য ওনার যে চিন্তা ভাবনা, সুন্দর চিন্তা ভাবনার জন্য আরেকবার একটা বড় করে হাততালি দেওয়ার জন্য। আমরা জানি আমাদের কৃষিমন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়, উনি খুবই অভিজ্ঞ, খুবই পরিশ্রমী। অনেকে দেখি আমরা অনেক সময় কৃষকদের সাথে ধান লাগাতে গিয়ে ধান খেতে নেমে যান, অনেক সময় যুবকদের সাথে ফুটবল খেলার জন্য উনি ফুটবল মাঠে নেমে যান। ওনার বয়স কত? 75 প্লাস, 75 এর উপরে। আমরা অনেকে এখনো 30-35 আগে মেয়েতে কেউ মাঝে মাঝে ভয় পায়, কিন্তু আমাদের কৃষিমন্ত্রী, যার কারণে আজকে কৃষকদের আয় ত্রিপুরা রাজ্যের মধ্যে ওনার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর অনেক গুণে বেড়েছে, সেই কৃষিমন্ত্রীর জন্য হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। কৃষিমন্ত্রীর সাথে সাথে উনি আরেকটা দায়িত্ব পালন করছেন, বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুতের দায়িত্ব নেওয়ার পর আমরা দেখছি বিগত দিনে যারা ক্রেতা, বিদ্যুতের যারা ক্রেতা, কাস্টমার ইংরেজিতে বলি, সেই ক্রেতার যে প্রতি মাসে তার যে সরকারের যে দেওয়া, সরকারকে বিদ্যুতের টাকা দেওয়ার যে অঙ্কটা আমরা দেখি, বিগত দিনে তার পরিমাণ যত ছিল ওনার দায়িত্ব দেওয়ার প্রতি সেটা বেড়ে গেছে। উনি জায়গায় জায়গায় গিয়ে মানুষকে, জনগণদেরকে সচেতনতা দিচ্ছেন যে আপনারা বিদ্যুৎ চালাচ্ছেন, বিদ্যুৎ খরচ করছেন, তো বিদ্যুতের বিল দেবেন। ওনার অনুরোধে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ পজিটিভলি মেনে নিয়েছেন যে হ্যাঁ, এই ত্রিপুরা রাজ্যকে যদি আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, জনগণের টাকায় যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই জনগণের টাকাকে আরো বৃদ্ধি করার জন্য, সেই পরিষেবাকে আরো সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের বিদ্যুৎ যে পরিষেবা, যে অর্থ, সেই অর্থ আমাদেরকে সরকারকে দেওয়া প্রয়োজন। সেই হিসাবে আজকে বিদ্যুতের কিন্তু অনেকটা প্রবলেম সমাধান হচ্ছে। শুধু তাই নয়, এই সামনের মতো এলাকা, সামনের বিধানসভার মতো এলাকায় যেখানে বিদ্যুতের তার পৌঁছায়নি, সেই সমস্ত এলাকাগুলিতে গোবিন্দবাড়ির তালচোরা, রাজধর, মালিধর, নাজিমূলক মতো পঞ্চায়েতগুলিতে একটু আগে আমি বাইকুনি রোজাপাড়ার একটা জয়নিং প্রোগ্রামে যোগ দিয়ে এসেছিলাম। সেখানে আজকে 11 পরিবারের 21 জন ভোটার পিঁপড়া ভারতীয় জনতা পার্টিতে এসেছে।
এই সোলারগুলো কার কারণে? আমাদের বিদ্যুৎ মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, ওনাদের একত্রিত মিলিত নেতৃত্বের কারণে আজকে ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় যাতে মানুষ বিদ্যুতের আলোকিত হতে পারে, বিদ্যুতের আলোয় সেই চেষ্টা ওরা চালিয়ে যাচ্ছেন বলে আজকে আমরা এই সামনে এলাকার একসময় উগ্রপন্থীদের আক্রা, উগ্রপন্থীদের হেডকোয়ার্টার, উগ্রপন্থীদের নীরব নিশানা, নীরব জায়গা, এই জায়গায় আমরা আজকে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছাতে চাচ্ছি। রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বিভিন্ন স্কুল, আজকে বড় বড় বিল্ডিং, এই সব উন্নয়ন কিন্তু ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য হচ্ছে। ব্যক্তিগত দাবি দেওয়া অনেক কিছু, ঘর থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে কেউ বলতে পারবে না ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমার ঘরে ভারতীয় জনতা পার্টির বিকাশের টুকরো এক টুকরো এসে পৌঁছায়নি বলে কেউ বলতে পারবে না। অন্ততপক্ষে নরেন্দ্র মোদীজির দেওয়া গরিবের প্রতি ওনার যে সহানুভূতি, গরিবের দুঃখকে ওনার বোঝার যে সক্ষমতা, সেই সক্ষমতার কারণে প্রত্যেকটা ঘরে কিন্তু আজকে বিনামূল্যে চাল পৌঁছাচ্ছে। এই বিনামূল্যে চালের কথা বললে বিরোধীরা আমাদেরকে সমালোচনা করেন। বিজেপিরা বক্তব্য বিগত দিনে 25টা বছর যাবৎ 1 কেজি চাল যে জায়গায় বামফ্রন্টের বন্ধুরা দিতে পারেনি, সেই জায়গায় গত 4-5 বছর ধরে ভারতীয় জনতা পার্টি কোটি কোটি মানুষের গরিব করে বিনামূল্যে চাল পৌঁছে দিচ্ছে। এই কথা বলবো না তো কোথায় বলবো? আমরা বলছি যে বলতে পারি যে হ্যাঁ, গরিবের দরদের সরকার, গরিবের জন্য সরকার যদি কোনো সরকার থেকে থাকে, সেটা ভারতবর্ষের মধ্যে